মায়েদেরকে যে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা যে ত্যাগ স্বীকার করতে হয়, তা মা হওয়ার পরই বুঝলাম। আমার মায়েরাও তো এইভাবেই আমাদেরকে কষ্ট করে বড় করছে। মা মুখে বললে তো বিশ্বাসই করি না, কিন্তু নিজে মা হওয়ার পর বিশ্বাস করছি। সত্যি, নিজে মা না হলে বোঝা যায় না মায়েরা কতটা কষ্ট করে আমাদের বড় করছে। সন্তানের কিছু হলে মায়েরা যে কতটা ছটফট করে, তা নিজেকে দেখলেই বুঝি এখন। আমার মায়েরাও তো তাহলে এমন করছে, যখন আমাদের কোনো কিছু হয়েছে, যখন আমরা অসুস্থ হয়েছি, তখন এইভাবেই ছটফট করছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তবে একটু মন খারাপ, আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ। তার জন্যই আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম, মানে সাভারের উদ্দেশ্যে। আমরা এনাম হসপিটালে দেখাবো মেয়েকে, সেজন্য আর কি। আর আমাদের সিরিয়াল দেওয়া ছিল 8 নম্বরে। আর ওইখানে পৌঁছাতে হবে একবারে 8টার মধ্যে। খুব সকাল সকাল বের হয়ে চলে গিয়েছিলাম। তো এখানে যাই আমাদের সিরিয়ালটা এখনো আসেনি, সেজন্য একটু বসেছিলাম। আর আমার মেয়ে তো একটু দুষ্টামি করছিল। আর সকালে যেহেতু কিছু খেয়ে বের হয়নি, সেজন্য নাস্তাটা তেমন করা হয়েছিল না ভারী কিছু। তো সকালে আমরা 1 কাপ চা আর একটা ডিম সেদ্ধ খেয়ে বের হয়ে চলে গিয়েছিলাম, খালি পেটে আর চাই নেই। তো আসার পথে একটু ক্ষুধা লেগে গেছে, সেজন্য হোটেলে বসে পরোটা, ডাল আর একটা ডিম ভাজি নিয়েছিলাম। দুইজনে 4টা পরোটা নিয়েছিলাম। তো ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আসার পথে আবার দেখি এই মাছগুলো বিক্রি করছিল। তো একটু কম দাম পেয়ে 1 কেজি একটু বেশি হবে নিয়ে চলে আসছি বাসায়। যেহেতু সামনে রোজাও আসছে, সমস্যা নেই আর কি। যখন মন চাইবে তখন একটু ভেজে ভেজে খাওয়া যাবে আর কি। তো এইদিকে আবার রাতে এই বাজারগুলো আনা হয়েছিল। তবে আবার রাতে আবার বের করতে মন চায়নি। আর পরের দিন আবার সকালে, মানে ওইখান থেকে আসার পরে এগুলো আমি বের করে নিচ্ছিলাম আর কি। তো এখানে পেঁয়াজ, ফুলকপি, বেগুন, টমেটো, তারপর পোলাও চাল আর কিছু শুকনা বাজার আনা হয়েছিল। তো পেঁয়াজটা কিনে খাওয়া লাগে না, তবে বাড়িতে যাওয়ার আগ দিয়ে পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছে। মানে আমাদের তো বাড়ির পেঁয়াজই খাই আমরা, আমরা পেঁয়াজ কিনে খাই না। তো এদিকে তো ঈদের আগে আর বাসায় যাচ্ছি না, সেজন্য আর কি কিনে খাওয়া লাগলো। তো এদিকে পেঁয়াজগুলো কাটছিলাম, আর নতুন পেঁয়াজ কাটতে লাগে একদম আমি নাজেহাল। মনে হয় পেঁয়াজের সাথে আমার কতটা শত্রুতাপূর্ণ হয়েছে, সে আমাকে একদম, মানে কাদাই দিচ্ছে, মানে একবারে কান্না করাই দিয়েছে। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো কুটে নিচ্ছিলাম। তারপরে আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সেজন্য বেগুনটাও ভালোভাবে কুটে নিচ্ছিলাম আর কি। বেগুন দেবো, আলু দেবো, আর টমেটো দিয়ে রান্না করব আর কি। তো শর্টকাটে রান্না করছিলাম, যেহেতু দেরি হয়ে গিয়েছে, ওখান থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর এদিকে আমার মেয়েটাও একটু অসুস্থ, ও একটু খ্যাট খ্যাট করে, ওর বাবার কাছে আছে অবশ্য। তো এইখানে সবকিছু কুটে বেছে নিচ্ছিলাম, তারপরে মাছগুলো কুটে নিয়েছিলাম। আর মাছগুলো আজ বেশ তরতাজা ছিল। তরতাজা বলতে একটু, মানে শক্ত শক্ত টাইপের ছিল, মানে একদম টাটকার মতো আর কি। তো যাই হোক, এখানে সবকিছু কুটে বেছে ধুয়ে তারপরে আর কিছুটা মাছ, ওগুলো আমি ফ্রিজে রেখে দেবো, সেজন্য এইভাবে পলিথিন করে বেঁধে রেখেছি। আর এগুলো রান্না করব। তো এখানে সব রকম মশলা কষিয়ে নিয়েছি। সবাই বলে যে ইলিশ মাছে নাকি তেমন একটা মশলা যায় না আর কি। তো আমি হালকাভাবে সবকিছু দিয়েছি, হালকাভাবে সব মশলা দিয়ে একবার এটা কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষালে নাকি বেশি ভালো লাগে। অনেকে তো মনে হয় ভেজে খায়, তো আমার কাছে ইলিশ মাছটা ভেজে ওইটা আর আরেক মজা। শুধু তরকারিতে রান্না করলে এটা আবার কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো মাছগুলো কষানো শেষে আমি উঠিয়ে রেখেছি। আর এইবার বেগুন, আলু আর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি অতটুকু পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে এদিকে আমার মশলাটাও, মানে সরি, কষানো শেষ, মানে সবজিটা কষানো শেষ, সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব পানি। দেওয়ার পরে এটা বলকে নামিয়ে নেব কিছুক্ষণ পরে। তো ইলিশ মাছ খেতে আগে তেমন একটা খেতাম না, মানে গন্ধের কারণে খেতাম না। তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া শিখেছি আর কি। তো খাওয়া শিখে এখন বিপদে পড়ে গিয়েছি। যাই হোক, এদিকে মেয়ের জন্য 2টা পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম, ও তো আর ওই মাছ খেতে পারবে না। তো এদিকে আমার নতুন সংসারের জন্য একটা জিনিস আসছে, আসলে নতুন কিছু আসলে অনেক বেশি ভালো লাগে।
তো একটা প্রেশার কুকার নিয়েছিলাম কারণ সামনে যেহেতু রোজা আসছে আর ছোলা বুট তো সিদ্ধ করার জন্য লাগবে। সবসময় তো আর অন্যতে সিদ্ধ করা হয় না। তো শর্টকাটে আরকি সিদ্ধ করা হয়ে যাবে। আর নতুন সংসারের জন্য কিছু আনলে অবশ্যই অনেক বেশি ভালো লাগে। তো আমার সংসারে না খুব বেশি জিনিস নেই। যা আছে ওইটাই আলহামদুলিল্লাহ। তবে আস্তে, আস্তে সবকিছু কিনা হচ্ছে আরকি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।